এখন বাজে ভোর 6:45 আর আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। এই কয়েকদিন থেকেই এরকমটা হচ্ছে, ঘুম থেকে উঠেই আগে আমাকে রান্নাঘরে আসতে হচ্ছে, কারণ রিমার এক্সাম চলছে আর মা আর রিমা দুজনে মিলে রোজ বেরোচ্ছে। আর তাই ওদের জন্য টিফিনটা আমিই করে দিচ্ছি, কারণ সকালে ওরা রেডি হয় তো টিফিন করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো আজকেও সেরকমটাই, এই যে পরোটা করেছি আর তার সঙ্গে একটু আলু ভেজে দিয়েছি, কারণ ভেবেছিলাম তরকারি করব, তবে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই আর করা হয়নি। আর তারপর মা কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসেছে, সেগুলোকে একটুখানি পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো সকাল থেকে কি কি করেছি তোমরা তো দেখতেই পেলে। উঠেই আগে চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে হচ্ছে রিমা আর মায়ের জন্য টিফিন করলাম। তো আজকে আর রুটি দিইনি, দিয়েছি পরোটা, তার সাথে একটু আলু ভেজে দিয়েছি, কারণ আর কিছু করার সময় ছিল না, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আর কি। আর তারপরে মা কুমড়ো ফুল নিয়ে এসেছিলো, সেগুলো পরিষ্কার করেছি। আর এখন বেজে গেছে 9:45 আর আমি যাবো এখন দুধ আনতে। আর আজকে হচ্ছে মনসা পুজো, তো দুধ কলা দেওয়া হবে, আমাদের পুরনো বাড়িতে পুজো হয়। তো মা থাকলে মাই দিত, আর আমি তো দিতে পারবো না, কিন্তু ওইদিকে মেজমাদের বাড়িতে দিয়ে এসেছি সব কিছু। আর এখন দুধটা এনে দিয়ে আসবো, তো মেজমাই দুধ কলাটা দিয়ে দেবে। তো এখন যাবো দুধ আনতে, তাই বেরোলাম। চলো যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুধওয়ালা তো এসেছে, তবে আজকে দুধ নেওয়ার জন্য পুরো লাইন লেগে গেছে, সবাই এসে ভিড় করেছে। অন্য দিন 1-2 জন থাকে, আর আজকে দুধ দিতে এসেছে একজন, কিন্তু নিতে এসেছে অনেকজন। দুধ একদম ভাগাভাগি করে ভাগে মেটানোই যাচ্ছিল না, এরকম ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্টে বলে টলে দুধটা নিলাম, আর তারপর চলে এসেছি আমি দোকানে। এখান থেকে একটু বাতাসা, ধূপকাঠি এগুলো নেব, মনসা পুজো যেহেতু, তো পুজো দেওয়ার জন্য ওই বাড়িতে দিয়ে আসবো মেজমার কাছে, তাই জন্য এখানে একটু নিয়ে নিলাম প্রসাদ আর কি। আর দুধ তো আমার নেওয়া আগেই হয়ে গেছিল। বাপরে বাপ, দুধ তো নিলাম না, পুরো যেন যুদ্ধ করে এলাম। অন্যদিন 2-1 জন আমরা যারা রোজ নিই তারাই থাকি, আর আজকে যেহেতু মনসা পুজো তো সবাই দুধ কলা টলা দেবে, ওই জন্য সবাই দুধ নিতে এসছে। পুরো লাইন পড়ে গেছে, মানে কাড়াকাড়ি, মানে লেগে যাওয়ার মতো অবস্থা, কাড়াকাড়ি করে দুধ নিতে হলো, পুরো কষ্ট হয়ে গেছে দুধ নিতে গিয়ে। তো এখন যাব, আগে একটু উঠে নি, এখন যাব হচ্ছে মেজমাদের বাড়িতে গিয়ে এই দুধ, প্রসাদ, ধূপকাঠি, তারপরে ঘর থেকে একটু নতুন সিঁদুর, তেল এসব দিয়ে আসবো, তারপরে পরে স্নান টান করে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আগে এটা দিয়ে আসি, কারণ কখন আবার পুজো শুরু হয়ে যাবে হয়তো বুঝতে পারলাম না। বাপরে, এই যে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখানে প্রসাদ আছে, একটা টাকা দিয়ে দিলাম, সিঁদুর, ধূপকাঠি, আর হচ্ছে তেলটা নেব, আর দুধটা দিয়ে আসি গিয়ে। রাখবো না এই জায়গায় রাখলাম। আর মা বাড়ি নেই, তোমারে বলেছে দুধ কলা দিয়ে দিতে, ওই রিমার পরীক্ষা না আজকে, যেহেতু পুজো তাই আমাদের নিরামিষ। তো এই যে আছে আলু সিদ্ধ, এখানে আছে মুগ ডাল, সাথে একটা লেবু নিয়ে নিয়েছি, আর আছে বেগুন ভাজা। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো এখন। চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে। আমি এদিকে খাওয়া দাওয়া করে স্নান করতে করতে লেট হয়ে গেছে, যেহেতু শ্যাম্পু করছিলাম, একটু দেরি হয়ে গেছে বলে এদিকে পুজো শুরু হয়ে গেছিল, তাই আমি আর যেতে পারিনি। ইপসিতাকে একটু পাঠিয়েছিলাম ভিডিও করার জন্য, আর ওখান থেকে এসে ইপসিতাও এখন ঘরের পুজোটা আগে দিয়ে নিচ্ছে, ওর স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর ওর এখানে পুজো দেওয়া হলে তারপরে হচ্ছে আমরা দুজনে যাব ওই বাড়িতে, ওখান থেকে প্রসাদ নেব, তারপরে পিসির বাড়িতে যাব, পিসির বাড়িতেও পুজো হয়। তো আমি এই যে স্নান দান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি একটা, একটু কষ্ট হচ্ছে গরমে, কিন্তু আবার একটু শখও করছিল শাড়ি পরতে, তাই জন্য একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর হচ্ছে তোমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, ইপসিতাকে বলছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিতে। আর আমি রেডি হতে হতে না ওদিকে আমাদের বাড়ির পুজো টুজো হয়ে গেছে।
তো তোমরা দেখলেই যে সীতাকে দিয়ে আমি পাঠিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, উলু উলু আওয়াজ শুনে। তো ওই দেখতে পারলাম না পুজোটা। এখন প্রসাদ প্রসাদ নিয়ে যাব পিসির বাড়িতে। পিসির বাড়িতেও পুজো হয়, তো পিসির বাড়িতে এখনো হয়তো বা হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই। এদিকে এই যে ইপসিতা সব ঘর টর গুলো তালা দিচ্ছে, তালা দিয়ে তারপরে যাবো আমরা দুজনে। হ্যাঁ, কেউই নেই বাড়ি। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো একদমই বাজে লাগছে, গরমে পুরো হাঁসফাঁস করছি। তারপরেও ইচ্ছে করলো, করতে তো হবেই। তো চলো যাই। চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। এখানে এই জঙ্গলের এই জায়গাটাতেই, মাঠের পাশে, এখানেই পুজো হয়। প্রত্যেক বছর পরিষ্কার করা হয় জায়গাটা, আর তারপর এখানটাতে পুজো করা হয়। তো এসে দেখলাম সবাই মোটামুটি পুজো করে চলে গেছে। তো একটু প্রণাম করে নিলাম, তারপর প্রসাদ নিয়ে বাড়িতে রেখে এখন চলে এসেছি পিসির বাড়িতে। আর পিসির বাড়িতে এসে দেখছি এখানে সবে সবে পুজো শুরু হয়েছে, অনেকজনই ছিল। আর আমরাও এসে আগে একটু প্রণাম করে নিয়েছি, তারপরে এখানে বসেছিলাম, বসে বসে দেখছিলাম সবাই অঞ্জলি দিচ্ছিল, পুজো করছিল। পুজো টুজো দেখে বাড়িতে চলে এসেছি। আর এত গরম লাগছে না, কি বলবো। একেই শ্যাম্পু করে যে চুল খুলে, তার উপরে শাড়ি পরে। আর আজকে রোদ্দুরটা উঠেছে প্রচুর। এই যে আমি আর ইপসিতা দুজনে বসে আছি, এখন একটু প্রসাদ খাবো, তারপরে আবার একটু ভাত রান্না করতে হবে, সিদ্ধ ভাত। তো মা তো গেছে রিমার সাথে, আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে। তো কটা সিদ্ধ ভাত করব। বাবাও ঠাকুরনগর গেছে, তো বাবা এসে খাবে, মা রিমা সবাই খাবে, আমরা খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আগে যারা প্রসাদটা নিয়ে আসি, প্রসাদ খাই। যে ইপসিতা প্রসাদ নিয়ে এসেছে, কবে থেকে অপেক্ষা করে আছি আমি প্রসাদ খাবো বলে। এত প্রসাদ খেতে ইচ্ছে করছিল না, আজকে ফাইনালি খাবো। তুইও খা এখান থেকেই। আমার খাইয়ে দে, হাত ধোয়া নেই। চুলে টুলে প্রসাদ মাখিয়ে দিল শাড়িতে। একটা আগ দে। ফাইনালি আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর থাকতে পারলাম না, একবার ভাবলাম যে দেখি কতক্ষণ থাকা যায়, কিন্তু আর হলো না। চেঞ্জ করে নিয়েছি, আর এখন হচ্ছে ভাত বসাবো। 2:30 বেজে গেছে। তো ইপসিতা গেছে চালের কৌটোটা নিয়ে আসতে, আসলে পরে ভাতটা বসাবো ঝটপট করে। কারণ মা ওরা তো দেরিতে আসবে, তবে বাবার আসার সময় হয়ে গেছে। কি গরম। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখলাম বাইরে এখনো বেশ অনেকটা খটখটে রোদ্দুর রয়েছে, তাই ভাবলাম যে শাড়ি ব্লাউজগুলো পরলাম এগুলোকে ধুয়ে দিই, শুকিয়েই যাবে, কারণ রোদের তাপ আজকে প্রচণ্ড। তো ওই জন্য ধুয়ে দিলাম, আর জমিয়ে রাখলাম না, কারণ কালকে হয়তো আবার বৃষ্টি নেমে গেল। ভাত বসিয়েছি, এদিকে ভাতটা তো ফুটে গেছে, বেগুন আলু লঙ্কা সব সেদ্ধ দিয়েও দিয়েছি।
এইদিকে একটা জেঠিমা খিচুড়ি প্রসাদ দিয়ে গেল, তো এটাই খাবো। কিন্তু এখন না, এখনো খিদে পাইনি, রেখে দিলাম। পুরো গরম খিচুড়িটা, একটু ঠান্ডা হোক, আমার খিদেটাও একটু পাক, তারপরে খাবো। এখন এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, খাওয়ার বেড়ে নিচ্ছি। মানে যে প্রসাদটা দিয়ে গেল জেঠিমা, খিচুড়ি প্রসাদ, আমি আর ইপসিতা দুজনেই বাড়িতে আছি, তো আমরা দুজনেই এখন খাবো। আর আগে আমি খিচুড়ি খেতাম না, তবে এখন খিচুড়ি খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। তো চলো আমরা খাই। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা মনসা পুজোর দিনটা কিভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।